শহরের রাস্তাঘাটে অবাধে গরুর বিচরণ, অ্যাকশন মোডে ধর্মনগর পুর পরিষদ। আটক প্রায় 50টি গরু। অভিযোগ, পুর পরিষদের গরুর খোয়ার খাবার উজ্জ্বলহীন। তীব্র ক্ষোভ গরু মালিকদের। দীর্ঘদিনের অভিযোগের পর ধর্মনগর শহরের রাস্তাঘাটে অবাধে বিচরণ করা গরু আটক করতে উদ্যোগী হয়েছে ধর্মনগর পুর পরিষদ। পুর পরিষদের কর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে গরুগুলিকে আটক করে নির্দিষ্ট খোয়ারে নিয়ে যাওয়ার পর প্রকৃত মালিকেরা পুর পরিষদের নির্ধারিত জরিমানা দিয়ে গরুগুলি ফিরিয়ে নিয়ে যান। তবে এই প্রক্রিয়ার মধ্যেই পুর পরিষদের খোয়ারে আটক গরুগুলির পরিচর্যা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন গরুর মালিকদের একাংশ। অভিযোগ, পুর পরিষদ গরুগুলিকে আটক করে নিয়ে যাওয়ার পর পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি, এমনকি খোয়ারে পর্যাপ্ত পানীয় জল নেই বলেই দাবি করেছেন কয়েকজন গরুর মালিক। ফলে দীর্ঘ সময় ধরে খাবার এবং জল না পেয়ে গরুগুলি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। কোনো নমুনার খানি নাই, কিচ্ছু নাই, এমনি টুকনা টন্ডা জল নাই। 50-60টা গরু, এক গরু চুবিয়া সিবাত তুইয়া পালাইয়া ও গরু লিয়ে আমি আইয়া রাখি। আমরা বেআইনি করছি, গরু রাস্তা ছাড়ি দিছি, গরু দরিয়া আনছে, বেশ সুন্দর কথা। ফাইন লাগলে আমরা ফাইন দিমু, কিন্তু আমরা গরু যে এই অবস্থা, কোনো খানি নাই, কোনো জল ব্যবস্থা করা নাই। জল এটা গোবর ফোড়া জল, রৌদ্রে ফোড়া জল খাইতে পারেন না গরুয়ে, গন্ধে তারা কোনো করতে পারেন না। গরু এটা সবে গরুর মালিকদের আরো অভিযোগ, গরু আটক করার পর নির্দিষ্ট ফাইন আদায় করা হলেও যতক্ষণ পর্যন্ত গরুগুলি পুর পরিষদের হেফাজতে থাকে ততক্ষণ তাদের খাবার, জল ও প্রয়োজনীয় পরিচর্যার দায়িত্ব কর্তৃপক্ষের নেওয়া উচিত। কিন্তু বাস্তবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে তাদের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর পুর পরিষদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.